সভ্যতার নামে জেন্ডার ট্রান্সফার করে শরীফ থেকে শরীফা বানানো কিংবা নারীর স্বাধীনতার নামে নারীকে অর্ধলঙ্গ করে মাঠে নামানো এটা কখনোই কোনো সভ্যতা হতে পারে না। এটা সভ্যতার নামে বেহায়াপনা এবং সমকামিতার প্রচলন সমাজে চালিয়ে দেওয়া। এই বেহায়াপনা আর সমকামিতার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে ব্র্যাক ইউনিভার্সিটির প্রিয় আসিফ মাহতাব স্যার প্রতিবাদ করেন। সেই প্রতিবাদে ক্লাস 7 এর সপ্তম শ্রেণীর শরীফার গল্পের যে গল্পটি ছিল সেটি ছিঁড়ে ফেলে দেয় এবং এটার উপরই সে প্রতিবাদ করে। আসলে এই গল্পে কি রয়েছে এবং কি ছিল, কি জন্য সে ছিঁড়ে ফেলে দেয়, সেটা এখন আমি আপনাদের পড়ে শোনাবো। শরীফার গল্প বা শরীফ থেকে শরীফা হওয়ার গল্পটাই এখন আমি আপনাদেরকে পড়ে শোনাবো। শরীফা বললেন, যখন আমি তোমাদের স্কুলে পড়তাম তখন আমার নাম ছিল শরীফ আহমেদ। শরীফ বলতেছেন, যখন সে স্কুলে পড়তো তখন তার নাম ছিল শরীফ আহমেদ। আলোচিং অবাক হয়ে বলল, আপনি ছেলে থেকে মেয়ে হলেন কি করে? শরীফা বললেন, আমি তখনও যা ছিলাম এখনো তাই আছি, নামটা কেবল বদলেছে। সে আগে যাই ছিল এখনো তাই আছে, তার নামটা কেবল বদলেছে। শুধু নাম, সে দৈহিকভাবে কোনো পরিবর্তন আসেনি তার, সে শুধু নামের দিক থেকে পরিবর্তন হয়েছে। ওরা শরীফার কথা যেন ঠিকঠাক বুঝতে পারে নাই। অর্থাৎ শরীফা সে শরীফার গল্পটা তারা ঠিকঠাক কথা বুঝতে পারে নাই। আনাই তাকে জিজ্ঞেস করলো, অর্থাৎ আনুচিঙ্গি আনাই সে জিজ্ঞেস করলো, আপনার বাড়ি কোথায়? তার বাড়ি সম্পর্কে জানতে চাইলো। শরীফা বললেন, আমার বাড়ি বেশ কাছে, তার বাড়ি বেশ কাছে, কিন্তু আমি এখন দূরে থাকি। কিন্তু সে এখন দূরে থাকে। আনাই মাথা নেড়ে বলল, বুঝেছি, আমার পরিবার যেমন অন্য জায়গা থেকে এখানে এসেছে, আপনার পরিবার তেমনি এখান থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। শরীফা বললেন, তা নয়, আমার পরিবার এখানেই আছে, আমি তাদের ছেড়ে দূরে গিয়ে অচেনা মানুষের সঙ্গে থাকতে শুরু করেছি। সে এখান থেকে দূরে অন্য কোথাও গিয়ে অচেনা মানুষের সাথে থাকতে শুরু করেছে। এখন সেটাই আমার পরিবার। এখন এটা আর তার পরিবার না, সে অন্য কোথাও গিয়ে অন্য মানুষের সাথে থাকতে শুরু করেছে এবং সে ওইটাকেই সে তার নিজের পরিবার ভাবতে শুরু করেছে। তাদের অবাক হতে দেখে শরীফা এবার নিজের জীবনের কথা বা নিজের জীবনের গল্পটা বলতে শুরু করলো। অর্থাৎ কিভাবে সে শরীফ থেকে শরীফা হয়েছে, মূল গল্পটা এখানেই সে বলতেছে। ছোটবেলায় সবাই আমাকে ছেলে বলতো। ছোটবেলায় ছোটবেলায় সবাই তাকে ছেলে বলতো, এটা শরীফা বলতেছেন। কিন্তু আমি নিজে এক সময় বুঝলাম আমার শরীরটা ছেলেদের মতো হলেও আমি মনে মনে একজন মেয়ে। এটা শরীফা বলতেছে, আমি না। আমি মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতাম, কিন্তু বাড়ির কেউ আমাকে পছন্দের পোশাক কিনে দিতে রাজি হইতো না। অর্থাৎ সে মেয়েদের মতো পোশাক পরতে ভালোবাসতেন, কিন্তু তার পরিবারের কেউ সে পোশাক কিনে দিত না। বন্ধুদের সাজবার জিনিস নিয়ে লুকিয়ে লুকিয়ে সাজতাম, ধরা পড়লে বকাঝকা, এমনকি মারও জুটতো কপালে। মেয়েদের সঙ্গে খেলতেই আমার বেশ ইচ্ছে করতো, মেয়েদের সঙ্গে খেলতেও তার বেশ ভালো লাগতো, কিন্তু মেয়েরা আমাকে খেলায় নিতে চাইতো না। ছেলেদের সঙ্গে খেলতে গেলেও তারা আমার কথাবার্তা চালচলন নিয়ে হাসাহাসি করতো। স্কুলের সবাই, পাড়াপড়শি এবং বাড়ির লোকজনও আমাকে ভীষণ অবহেলা করতো। আমি কেন এরকম, এই কথা ভেবে আমার নিজেরও কষ্ট হতো, নিজেকে ভীষণ একা লাগতো। একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে, কিন্তু সে নিজেকে ছেলে বলে মনে করে। তার একদিন এমন একজনের সাথে পরিচয় হলো যে সবাই তারে মেয়ে হিসাবে চিনে, কিন্তু সে ছেলে হিসাবে নিজেকে মনে করে। আমার মনে হলো ওই মানুষটাও আমার মতন। সে আমাকে বলল, আমরা নারী বা পুরুষ নই, আমরা হলাম তৃতীয় লিঙ্গ, থার্ড জেন্ডার। শরীফ আহমেদ কিন্তু গল্পের শুরুর দিকে বলেছে সে যখন স্কুলে পড়তো তখন তার নাম শরীফ আহমেদ ছিল এবং সে ছেলেই ছিল, কিন্তু তার মনের ভিতরটা মেয়েদের মতো ছিল। আর এই দিক দিয়ে একদিন এমন একজনের সাথে পরিচয় হলো যে দেখতে মেয়ে হলেও সে মেয়েই, কিন্তু মেয়ে হলেও তার ভিতরটা বা চালচলনটা ছিল ছেলেদের মতো। কিন্তু তারা ছেলে, সে মেয়ে এবং শরীফ আহমেদ ছেলে ছিল, কিন্তু তাদের মনের ইচ্ছাটা মেয়েদের মতো ছিল, বাট তাদের লিঙ্গ কিন্তু মেয়ে বা ছেলে। তারপর শরীফা বলতেছেন, সেই মানুষটা আমাকে এমন একটা জায়গায় নিয়ে গেল যেখানে নারী পুরুষের বাইরে আরো নানা রকমের মানুষ আছেন। তাদের বলা হয় হিজড়া জনগোষ্ঠী। তাদের সবাইকে দেখে শুনে রাখতেন তাদের গুরুমা। আমার সেখানে গিয়ে নিজেকে আর একলা লাগলো না। মনে হলো না যে আমি সবার চেয়ে আলাদা। সেই মানুষগুলোর কাছেই থেকে গেলাম। এখানকার নিয়ম কানুন, ভাষা, রীতিনীতি আমাদের বাড়ির চেয়ে অনেক আলাদা। আমরা সবার সুখ দুঃখ ভাগ করে নিয়ে একটা পরিবারের মতোই থাকি। বাড়ির লোকজনের জন্য খুব মন খারাপ হয়, তাই মাঝে মাঝে বাড়িতেও যাই।
আজ থেকে 20 বছর আগে বাড়ি ছেড়েছি, শরীফা বলতেছেন। সেই থেকে আমি আমার নতুন বাড়ির লোকদের সঙ্গে শহরের বিভিন্ন বাড়িতে গিয়ে নতুন শিশু আর নতুন বর বউকে দোয়া আশীর্বাদ করে পয়সা রোজগার করি। কখনো কখনো লোকের কাছে চেয়ে টাকা সংগ্রহ করি। আমাদেরও ইচ্ছে করে সমাজের 8-10টা স্বাভাবিক মানুষের মতো জীবন কাটাতে, পড়াশোনা, চাকরি, ব্যবসা করতে। এখনো বেশিরভাগ মানুষ আমাদের সঙ্গে মিশতে চায় না, যোগ্যতা থাকলেও কাজ দিতে চায় না। তবে আজকাল অনেক মানুষ আমাদের প্রতি যথেষ্ট সহানুভূতিশীল। ইদানিং আমাদের মতো অনেক মানুষ নিজ বাড়িতে থেকে লেখাপড়া করছে। আমাদের মতো মানুষ পৃথিবীর সব দেশে আছে। অনেক দেশেই তারা সমাজের বাকি মানুষের মতনই জীবন কাটায়। তবে আমাদের দেশের অবস্থারও বদল হচ্ছে। 2013 সালে সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে। বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান আমাদের জন্য কাজ করছে। শিক্ষার ব্যবস্থা করেছে, কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, সমাজের দৃষ্টিভঙ্গি বদলানোর প্রচেষ্টা নিচ্ছে। নজরুল ইসলাম ঋতু, শাম্মী রানী চৌধুরী, বিপুল বর্মণের মতো বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠীর অনেক মানুষ সমাজ জীবনে এবং পেশাগত জীবনে সাফল্য পেয়েছেন। জন্মগতভাবে একজন ছেলে, সে তার স্বাভাবিক জীবন বাদ দিয়ে সে মেয়ে হয়ে গেল। আর জন্মগতভাবে একজন মেয়ে, সে তার স্বাভাবিক জীবন বাদ দিয়ে ছেলে হয়ে গেল। মহান আল্লাহ তাআলার সৃষ্টিকে অবমাননা করে তারা কি শিক্ষা দিতে চান? এই গল্পের মাধ্যমে কি শিক্ষা দিতে চান? আগামী প্রজন্ম তাদের কাছ থেকে কি শিখবে? কি শিক্ষা দিতে চান? আর এরই প্রতিবাদ করে প্রিয় আসিফ মাহতাব স্যার এই বই থেকে একটি পাতা ছিঁড়ে ফেলে দেন, মানে এই গল্পটি ছিঁড়ে ফেলে এবং সবাইকে উৎসাহ করে প্রতিবাদ করার জন্য, এবং লাইব্রেরি থেকে এই বইটি সংগ্রহ করে এই বইয়ের গল্পটি ছিঁড়ে ফেলে দেওয়ার জন্য সবাইকে উৎসাহ করে। তার এই প্রতিবাদের কারণে ব্রাক ইউনিভার্সিটি তাকে চাকরিচ্যুত করে। একজন মুসলিম হিসাবে আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ইনফরমেশন থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে প্রতিবাদ করার সুযোগ করে দিবেন।